নমস্কার বন্ধুরা, একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। চারিদিকের পরিস্থিতি তো খুব একটা ভালো নয়। আমরা সবাই দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। নানা রকম নিউজ, মোস্টলি নেগেটিভ নিউজই কানে আসছে। টিভি চ্যানেল, ইন্টারনেটের কোনো নিউজ মিডিয়াম, ফেসবুক, ইউটিউব যেখানেই আপনি খুলবেন চারিদিকে শুধু নেগেটিভ নিউজ আর আমাদের নানাভাবে ভয় পাইয়ে দিচ্ছে। তো এই ভয় থেকে বাঁচবার জন্য আমরা নানা রকমভাবে চেষ্টা চালাচ্ছি, যতটা ভয় কম পেতে পারি এবং নিজেদের কর্মকাণ্ডগুলো চালিয়ে যেতে পারি। একদিকে এই যে জিও পলিটিক্সের একটা পরিস্থিতি চলছে, তার জন্য বিভিন্ন দিকে যুদ্ধ, সেই যুদ্ধটা আরও বাড়তে পারে বলতে পারছে, এবং সেটা টোটালি ইকোনমির ওপর একটা বড় ইম্প্যাক্ট পড়বে। প্রচুর মানুষের হয়তো ক্ষয়ক্ষতি হবে নানাভাবে। আর অন্যান্য যে জিও পলিটিক্স, এই তারিফ, ট্রেড ওয়্যার, এই যে বিভিন্ন দিকে চলছে, চাকরি বাকরির সমস্যা, প্রচুর লে অফ, প্রাইভেট সেক্টরে প্রচুর লে অফ চলছে, বিশেষ করে আইটি সেক্টরে। আমি নিজেও আইটি সেক্টরেই একজন এমপ্লয়ি, ফলে আমাদের যে ইন্ডাস্ট্রি, পুরো ইকোসিস্টেমটাতেই নানা রকমভাবে নেগেটিভ একটা ভাইবস চলছে যাকে বলে। চেঞ্জ হচ্ছে, কাজের ধরন চেঞ্জ হচ্ছে, অপারেটিং মডেল চেঞ্জ হচ্ছে, এআই আসছে, অনেক কাজ এআই বা এরকম অটোমেটেড প্রোগ্রামিংয়ের মাধ্যমে করা হবে, সেখানে হিউম্যানকে রিপ্লেস করা হবে। এই ধরনের নানা রকম নেগেটিভ জিনিস চলছে। তো ওভারঅল যেটা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি, সেই রকম একটা পয়েন্ট নিয়ে আজকে ভাবলাম একটা ছোটো ডিসকাশন করি। আপনাদের কমেন্টসগুলো জানাবেন, আপনাদের কী চিন্তাধারা, আপনারা কীভাবে তৈরি হচ্ছে আগামী দিনের জন্য, বা নেক্সট জেনারেশনকে উপদেশ দিচ্ছেন তৈরি করবার জন্য। কেন আমরা যেভাবে চলে এসেছি কাজকর্মের দিক থেকে, বা আমাদের যে এতদিন ধরে কাজকর্ম যেভাবে হয়েছে, আমাদের আগামী এবং নেক্সট জেনারেশন এরা হয়তো এইভাবে কাজকর্ম করে চলতে পারবে না। কাজকর্মের ধরন চেঞ্জ হবে। এখন পুরো একটা ট্রানজিশন ফেজ, কিচ্ছু জানা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না, সবই একটা স্পেকুলেশন চলছে। তো সঠিক পথ জানে না, আজকের এডুকেশন ইনস্টিটিউটগুলো জানে না কী শেখালে বাচ্চাদের আগামী দিনে তারা যুগোপযোগী হবে যাকে বলে। সেই যুগোপযোগী করার জন্য কী ধরনের এডুকেশন মডেল, কী ধরনের স্কিল, কী ধরনের পড়াশোনা, কী ধরনের নলেজ লাগবে, কোনো টিচার্স এখন জানে না, কেউই জানে না। সেই জন্য এডুকেশন সিস্টেমগুলো সেভাবে আপলিফ্ট করতে পারছে না। তো সব দিকে একটা ক্যাওস এবং এই ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো প্রথম যেটা আমার মনে হচ্ছে, প্রথম পয়েন্ট হিসাবে বলতে পারি যে একটা মাইন্ড শিফটের খুব দরকার। কীভাবে আমরা কাজ করব? আমরা যেমন একটা ফুল টাইম জব করে এসেছি, বা আমাদের আগের জেনারেশন বাবারা বা দাদুরা, এরা একটা ফুল টাইম কাজ করেছে, ফুল টাইম ওয়ার্ক করেছে। প্রথম থেকে ধারণা ছিল যে 60 কি 58 এই এজ অবধি কাজ করতে পারবে, হয়তো একটা কোম্পানি কি একাধিক কোম্পানিতে। কিন্তু ওয়ার্কিং টাইমটা হবে এজ 58 কি 60 কি কোথাও কোনো জায়গায় 62, 63, 65, যেখানে যেরকম ইন্ডাস্ট্রিতে যেরকম পারমিট আছে সেই অনুযায়ী কন্টিনিউয়াস কাজ করবে, তার মাধ্যমে টাকা পয়সা জমাবে, তারপর পোস্ট রিটায়ারমেন্ট সেই টাকা পয়সাগুলোকে ইউজ করবে। কিন্তু এখন যা পরিস্থিতি এসছে, কাজের যা ওয়ার্ক মডেল তৈরি হচ্ছে, তাতে এই ফুল টাইম কাজটাই হয়তো একটা কনসেপ্টের বাইরে চলে যাবে। তো সেখানে অনেক ফ্লেক্সিবল কাজ, মানে কন্ট্রাকচুয়াল যে কাজগুলো, ফ্র্যাকশনাল টাইমের জন্য, কিছুক্ষণের জন্য কাজ, গিগ ওয়ার্কিং, মানে এখন যারা গিগ ওয়ার্কার্স আছে বিভিন্ন দিকে, কেউ ওলা উবের চালাচ্ছে, কেউ ফুড ডেলিভারি করছে, বিভিন্ন যে শর্ট টার্ম পিরিয়ডের জন্য, বা একই দিনে সে মাল্টিপল জবস করছে, প্রত্যেকটাই কন্ট্রাক্ট বেসিসে, কিন্তু মাল্টিপল জবস। সকালে হয়তো কোনো গাড়ি চালাচ্ছে ওলা উবের, বিকেলে ফুড ডেলিভারি করছে, বা এরকম নানা রকম ফ্রিল্যান্সিং করছে, বিভিন্ন ক্লায়েন্ট ধরে ফ্রিল্যান্সিং করছে একদিনে, হয়তো মাল্টিপল ক্লায়েন্টকে সে সাপোর্ট দিচ্ছে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে। কেউ ইন্টেরিয়ার ডেকোরেশনের মাধ্যমে, কেউ সফটওয়্যারের মাধ্যমে, কেউ এইচআর বা কোনো কনসাল্টিং জবের মাধ্যমে। তো এই ধরনের জবগুলো আস্তে আস্তে আগামী দিনের জন্য আরও বাড়বে, কেন ফুল টাইম জব আস্তে আস্তে চলে যাবে। এটা মোটামুটি ইন্ডাস্ট্রির লোকেরা কথাবার্তা বলছে, আমারও মনে হচ্ছে এখানে থেকে এই ধরনের জবেরই সবাই আলোচনা করছে, যা শুনতে পাচ্ছি। ফুল টাইম জব কমে আসবে। তো এই মাইন্ডশিফটটা খুব দরকার যে আমি ফুল টাইম জব করতে পারবো না, যতদিন পারবো ততদিন করবো, তারপরে কিন্তু আমাকে এরকম কন্ট্রাকচুয়াল বেসিসে ফ্র্যাকশনাল টাইমের জন্য হয়তো মাল্টিপল স্কিল ডেভেলপ করতে হবে এবং মাল্টিপল জব করতে হবে। তা দিয়ে একই স্কিলের মাধ্যমে আমি সেটাকে ইউটিলাইজ করে জব চালিয়ে যেতে পারবো না। এরকম একটা মাইন্ডশিফট কিন্তু, মাইন্ডসেটকে শিফট করতে হবে, অ্যাটিটিউড রাখুন এইভাবে। যেহেতু কাজের ধরনটাই ফ্র্যাকশনাল হবে, কন্টিনিউয়াস বেসিসে কাজ পাবেন না, আপনার অনেক সময় ড্রাই পিরিয়ড থাকবে। ধরুন আপনি 3 মাসের একটা কন্ট্রাক্টে কাজ করলেন, তারপরে হয়তো 2 থেকে 3 মাস আবার অফ থাকলো, মানে আনএমপ্লয়েড থাকলেন। তারপরে আবার একটা নতুন কন্ট্রাক্ট পেলেন, সেটা হয়তো 6 থেকে 9 মাস কি 1 বছরের জন্য। এরকম হপ থাকতে হবে, মানে থাকবে, একসাথে কন্টিনিউয়াস হয়তো হবে না। তো ওই ড্রাই পিরিয়ডগুলো, যেখানে যখন আপনি আনএমপ্লয়েড থাকবেন, সেই সময় তো আপনার টাকা পয়সা সেরকমভাবে আগে থেকেই সেভ করে রাখতে হবে। তাই সেভিংসের দিকে প্রচণ্ডভাবে ফোকাস করতে হবে আমাদের সবাইকে। লাইফ স্টাইলে চেক করতে হবে আমরা যেন বাড়তি খরচ না করি, খুব একটা ল্যাভিশ
কোনো কিছু শখ জাগলো, দুম করে ইম্পালসিভ হয়ে খরচা করে ফেললাম, সেই জায়গাগুলোতে আমাদের একটু চেক আনতে হবে, যাতে আমরা প্রয়োজনীয় খরচাটা খুব ভালো করে জাজ করতে পারি এবং সেগুলোকেই আগে মিট করি, তারপরে ল্যাভিশনেসের দিকে আস্তে আস্তে যাই। কারণ টাকার যে ইনফ্লো এটা কন্টিনিউয়াস হবে না, ফলে ওই যে ড্রাই পিরিয়ডগুলো ইন বিটুইন থাকবে, তখন কোনো যেহেতু ইনফ্লো থাকবে না, সেই সময় কিন্তু আপনার যে সেভিংস আছে সেই সেভিংস থেকেই খরচা করতে হবে। তাই সেভিংসের অ্যামাউন্টটা ভালো করতে হবে। সেভিংসের দিকে তাই আমাদের সবাইকেই খুব ভালোভাবে নজর দিতে হবে। যত ধরনের লোন আছে এই লোনগুলোকে আগে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনার ফুল টাইম জব থাকতে থাকতেই, যাতে পরবর্তীকালে কোনো লোনের বোঝা না থাকে। লোনের বোঝা থাকলে কিন্তু তখন অনেকটা সমস্যা হয়ে যেতে পারে। আর আননেসেসারি লোন, ইভেন ক্রেডিট কার্ডেও যে লোন, সেগুলো যতটা সম্ভব চেক করতে হবে, যাতে বেশি না নিতে হয়, খুব দরকার না পড়লে না নিতে হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ইনভেস্টমেন্ট এখন সবাই আমরা মোটামুটি বুঝে গেছি, এটা করতেই হবে, এছাড়া উপায় নেই। কারণ ইনফ্লেশনকে বিট করার জন্য বিভিন্ন জায়গায় আমাদের ইনভেস্ট করতে হবে। মাল্টিপল যা ইনস্ট্রুমেন্ট আছে, সেটা শেয়ার বাজার হতে পারে, বা গভর্নমেন্টের যে সমস্ত স্কিম আছে সেখানে হতে পারে, রিয়েল এস্টেট হতে পারে, বিভিন্ন দিকে আপনাকে ডাইভার্সিফাই করে ইনভেস্ট করতে হবে। তার জন্য যথেষ্ট জ্ঞান যেটা দরকার, সেটা সঞ্চয় করতে হবে, জ্ঞানটাকে অর্জন করতে হবে। সেটা নিজে করতে পারেন, বা যদি নিজে তার না পারেন তাহলে প্রফেশনাল হেল্প নিতে হবে, যারা আপনাকে গাইড করবে যে আপনার যা রিস্ক টলারেন্স লেভেল আছে, আপনি যে যতখানি রিস্ক নিতে পারেন, সেইভাবে আপনার কোথায় কোথায় ইনভেস্ট করতে হয়, সেই নলেজটা ডেভেলপ করতে হবে এবং তাকে প্রফেশনাল হেল্প নিয়ে যথাযথভাবে ওয়াইজলি ইনভেস্ট করতে হবে। না হলে কিন্তু আপনার সেই টাকা ইনফ্লেশনকে বিট করতে পারবে না। যদি নর্মাল সেভিংস অ্যাকাউন্টে রেখে দেন, সেটা তো ডিগ্রোথ যাকে বলে, আপনার 8% 9% করে ইনফ্লেশন হচ্ছে, আর সাধারণ ব্যাংকে 2% থেকে 3% মতো সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট দিচ্ছে। সো এটা আপনার টাকার ভ্যালুয়েশন নিচের দিকে চলে যাচ্ছে, ডিগ্রোথ হচ্ছে, এখানে কোনো গ্রো করছে না আপনার টাকা। তো ইনভেস্ট করতেই হবে, সেটা কোথায় করবেন, কতটা রিস্ক ক্যাপাসিটি আপনার আছে সেটা বুঝে প্রপার প্রফেশনাল হেল্প নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টমেন্ট শুরু করুন। কারণ ইনভেস্টমেন্টের টাইম হরিজন যত বাড়ে, তাহলে এই পাওয়ার অফ কম্পাউন্ডিং, তার এফেক্টটা পাওয়া যায়। এই পাওয়ার অফ কম্পাউন্ডিংই আপনাকে সাহায্য করবে লং রানে আপনার একটা লম্বা রানওয়ে পেতে। মাল্টিপল সোর্স অফ ইনকাম বাড়াতে হবে, একটা সোর্সের উপর ডিপেন্ড করলে চলবে না। তাই আপনার এরিয়া অফ ইন্টারেস্ট, এরিয়া অফ স্ট্রেংথ, আপনি কী জানেন, কোন স্কিলগুলো চট করে শিখে নিতে পারবেন আপনার প্রায়ার স্কিলের ভিত্তিতে, এই ধরনের দিকে ফোকাস করতে হবে সবাইকেই। তাহলে সেইভাবে মাল্টিপল স্কিল ডেভেলপ করে সেই স্কিলটাকে মনিটাইজ করার চেষ্টা করতে হবে। যে এখন বিভিন্ন রকম প্ল্যাটফর্ম বেরিয়ে গেছে, অনলাইনে অফলাইনে, এবং সব জায়গায় যে খুব আপফ্রন্ট অনেক টাকা পয়সা লাগে তাও না। তো নিজের জন্য, নিজের ডেভেলপমেন্টের জন্য একটা ইনভেস্টেড অ্যামাউন্ট আপনাকে রাখতে হবে, যাতে নিজের ওপর সেই টাকাটা খরচ করা যায় স্কিল শেখার জন্য। সেটা যে কোনো রকমের স্কিল হতে পারে, কোনো টুল শিখতে পারেন, কোনো ফাইন্যান্সিয়াল নলেজ গেইন করতে পারেন, বা অন্যান্য সমস্ত যে আজকাল যে প্রয়োজনীয় স্কিলসগুলো চারিদিকে মার্কেটে খুব হাই ডিম্যান্ড, সেই ধরনের স্কিলস সেগুলোকে দিয়ে ফ্রিল্যান্সিং কাজ করতে পারেন। এইভাবে আপনাকে টাইম বার করে নিজেকে আপগ্রেড করতে হবে, আপস্কিল করতে হবে, করে মাল্টিপল সোর্স অফ ইনকাম বাড়াবার চেষ্টা করতে হবে। একটা সোর্সের উপর ভরসা করা যাবে না, সেটার দিকে নজর রাখতেই হবে। অনেকেই চিন্তা করছে যে কীভাবে আপস্কিল করা যায়, কোন দিকে আপস্কিল করা যায়। প্রফেশনাল হেল্প নিন। আজকাল অনেক জায়গায় এরকম কনসালটেন্সি সার্ভিস আছে, যারা প্রফেশনাল হেল্প প্রোভাইড করে, এই সার্ভিস প্রোভাইড করে, তাদের কাছ থেকে হেল্প নিন। আপনার কী কী স্কিল শিখলে তাড়াতাড়ি আপনি রোজগার করতে পারবেন, কোন স্কিল আপনার অলরেডি আছে। অনেক ট্রান্সফারেবল স্কিলস থাকে, যেগুলো একটা থেকে আরেকটা ইজিলি ট্রান্সফার করা যায়। কিছুটা হয়তো আপনি অলরেডি জানেন, বাকিটা জেনে নিতে খুব তাড়াতাড়ি আপনি জানিয়ে নিতে পারবেন। সেই ধরনের স্কিলগুলোকে আপনি নিজে আইডেন্টিফাই করুন, বা অন্যের সাথে যারা প্রফেশনাল সার্ভিস দেয় তাদের সাথে কনসাল্ট করে আইডেন্টিফাই করার চেষ্টা করুন। আর ছোটো করে স্টার্ট করুন, কিন্তু শুরু করতে হবে। আমরা অনেকেই কী করি, ভাবতে থাকি এটা করবো ওটা করবো, আজ নয় কাল, কাল নয় পরশু, এই করে প্রোক্রাস্টিনেট করি, দেরি করি, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকশানটা নিই না। সেই অ্যাকশানটা কিন্তু নেওয়া শুরু করতে হবে, ছোটো করে শুরু করতে হবে, তারপর টেস্ট করতে হবে, একটা টেস্টিং পিরিয়ড থাকতে হবে, যে আমার এই স্কিলটা আদৌ আমি এনজয় করছি কি না, সময় দিতে পারছি কি না, এই স্কিলটা দিয়ে আদৌ কোনো ভবিষ্যতে কিছু পয়সা করিয়ে আসবে কি না। এই যে টেস্টিং পিরিয়ডটাও একটা বেসিক্যালি আপনাকে ধরে চলতে হবে। এটা কিন্তু বাফার একটা এক্সট্রা টাইম, যে 3-4 মাস আপনি চেষ্টা করলেন, সেটা যদি ফেল করে তাহলে আবার আপনাকে 3-4 মাস নতুন একটা স্কিল ডেভেলপ করতে হবে। তো এই ধরনের জিনিসগুলো একটার পর একটা থাকবে। তাই জন্য যত আর্লি শুরু করবেন, তাহলে তত আপনার টেস্টিং পিরিয়ডটা খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট পাবেন, এবং সেই অনুযায়ী আপনি এটা ডিসিশানে আসতে পারবেন যে এটা দিয়ে আমি কন্টিনিউ করবো, নাকি আবার নতুন করে একটা কিছু করতে হবে। তো স্টার্ট আর্লি, অ্যান্ড তারপরে দেখুন আপনার সেটা কতটা স্যুট করছে সব দিক থেকে, পরিস্থিতি বিচার করে। আরেকটা অ্যাটিটিউড আমাদের সবার মধ্যে ডেভেলপ করতে হবে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং। এই যে এত স্কিল, এত কিছু নিয়ে আমরা ডিসকাস করছি, এগুলোর জন্য একটা কন্টিনিউয়াস লার্নিং, এই অ্যাটিটিউডটা নিজের মধ্যে রাখতে হবে। আগেই যেমন আমাদের ছিল যে গ্র্যাজুয়েশন হয়ে গেল তো এবার কাজ করবো শুধু, সেরকম কোনো লার্নিং আর নেই। এখন কিন্তু সেইভাবে চলবে না। গ্র্যাজুয়েশন বা যে কোনো ডিগ্রি আপনি করলেন,
ঠিক আছে ওটা হলো, কিন্তু ওটা কতদিন রেলিভেন্ট থাকবে তার কোনো আপনি জানেন না। কারণ এখন যে ফাস্ট রেটে সব কিছু চেঞ্জ হচ্ছে, অপারেটিং মডেল, টেকনোলজি, বিজনেস প্রসেস সব কিছু এত ফাস্ট চেঞ্জ হচ্ছে, তো আপনার 3 to 5 ইয়ার্সের মধ্যে সব কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, আবার একটা নতুন ধরনের কাজ হতে পারে। এবং আপনাকে যদি নিজেকে আপনি আপগ্রেড না করেন, তাহলে আপনাকে ইজিলি রিপ্লেস করে দেবে অন্য কেউ। তাই জন্য কন্টিনিউয়াস লার্ন করতে হবে। 3 to 5 ইয়ার্স একটা হরিজনের মধ্যে আপনাকে ধরে রাখতে হবে যে একটা ইনভেস্টেড অ্যামাউন্ট, একটা টাকা পয়সা আপনার নিজের প্রতি ইনভেস্ট করবেন, কিছু নতুন লার্ন করবেন এবং তারপর সেই স্কিলটাকে আবার সেল করার চেষ্টা, মনিটাইজ করার চেষ্টা। তো এই কন্টিনিউয়াস লার্নিং অ্যান্ড কন্টিনিউয়াস এক্সিকিউশন অফ দ্য সেলস, সেই স্কিলের একটা এক্সিকিউশন করতে হবে। এই চিন্তাধারা, এই মাইন্ডসেটের একটা শিফট আমাদের সবাইকে এখন রাখতে হবে। এখন ওই এক চিন্তা বা এক লিনিয়ার থিঙ্কিং করে এগুলো চলবে না। তো এই ধরনের জিনিসগুলো যদি আপনারা মাইন্ডসেটের মধ্যে ঠিক করে নেন, যে অ্যাটিটিউড এইভাবে রাখেন, তাহলে অনেক পরিস্থিতিতে জুঝতে আপনাদের সাহায্য করবে। তখনই ভয় পেয়ে যাবেন না, আপনি অনেক কিছু স্কিল জানেন, সেই কোনোটা একটাকে মনিটাইজ করতে পারবেন। তো আমরা যদি সবাই এইভাবে চেষ্টা করি, ডেফিনেটলি আমাদের উপর চাপ কম আসবে এবং আমরা অনেকটা বেশি এক্সপোজার পাবো এবং পরিস্থিতিকে সামাল দিতে পারবো। তাই আর দেরি না করে আস্তে আস্তে কাজ করা শুরু করুন, প্ল্যান করা শুরু করুন, আর কোন স্কিল শিখবেন, কীভাবে আপনার এই পরিস্থিতির সঙ্গে সামাল দেবেন সেদিকে চিন্তাভাবনা শুরু করুন। তাই দেখবেন আস্তে আস্তে একটা পথ খুঁজে পাচ্ছেন এবং আপনি ফরওয়ার্ড থিঙ্কিংয়ের মাধ্যমে আপনি এগিয়ে চলেছেন, আপনাকে কোথাও স্টাক আপ হয়ে গিয়ে আটকে যেতে হচ্ছে না। আজকে ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন, কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তাহলে নতুন নতুন ব্লগ আমি যেমন অন্যান্য এক্সপ্লোর করি সেইগুলোকেও এখানে দেখাই, যেখানে যেখানে এক্সপ্লোর করছি। আর এই ধরনের ইনফরমেশান যা যা গ্যাদার করতে পারছি এখানকার বর্তমান পরিস্থিতি বা ওয়াইডে যে বর্তমান পরিস্থিতির উপর, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমার অভিজ্ঞতা, আমার লার্নিংস, যাতে আপনাদেরও সুবিধা হয়, আপনারা নিজের মতো করে সেগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।